এখন আমরা উপসেট সম্বন্ধে জানবো যে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের উপসেট বলা হয়। আমরা যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা একটা সেট যদি চিন্তা করি এ, যার উপাদান তিনটি 1 2 এবং 3। এখন এই সেট থেকে আমরা কি কি সেট গঠন করতে পারি? এই সেট থেকে আমরা যে সকল সেটগুলো গঠন করতে পারি সেগুলো হচ্ছে, আমরা একটা উপাদান নিয়ে যদি চিন্তা করি তাহলে 1 2 3। একই রকম ভাবে আমরা যদি দুইটা উপাদান নিয়ে সেট গঠন করতে চাই তাহলে 1 2 1 3 2 3। আবার আমরা যদি তিনটা উপাদান নিয়েই সেট গঠন করতে চাই তাও কিন্তু পারি। ঠিক আছে। আবার আমরা চাইলে কোনো উপাদান না নিয়েও কিন্তু এই সেট থেকে একটা সেট গঠন করতে পারি যা কিনা ফাঁকা সেট। এটা নিয়েও আমরা আলোচনা করব সামনে। এটাকে এইভাবে প্রকাশ করা হয় অথবা বা এভাবে প্রকাশ করা হয়। তো এই হচ্ছে এই সেট থেকে আমরা এই সেটগুলো গঠন করতে পারি। ঠিক আছে, এই সেট থেকে আমরা এই সেটগুলো গঠন করতে পারি যে প্রথম আমি একটা একটা করে উপাদান নিলাম, তারপর আমি দুইটা করে উপাদান নিলাম, তারপর আমি তিনটা করে উপাদান নিলাম, আবার আমি কোনো উপাদান না নিয়েই সেট গঠন করে দিলাম। তো এই যে যতগুলো সেট আমি গঠন করলাম এদের প্রত্যেককে এ সেটের উপসেট বলা হয়। তাহলে এরা প্রত্যেকে হচ্ছে এ সেটের উপসেট। এখন উপসেট কিভাবে প্রকাশ করে? উপসেটকে মূলত এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সাবসেট যেটা। এবং আমরা যদি এই একটা সেট এ নেই এবং এ থেকে আমি যে কোনো একটা সেট গঠন করি, যে আমি ধরে নিলাম একটা সেট আমি গঠন করলাম বি, যার উপাদান হচ্ছে 2 3। আমি এ সেট থেকে একটি সেট গঠন করলাম বি যার উপাদান 2 3। তাহলে আমি বলতে পারি বি সেটটি এ সেটের একটি উপসেট। এবং একে আমরা কিভাবে লিখবো? একে আমরা লিখবো বি is a subset of A. B is a subset of A. এটাকে পড়া হয় B is a subset এটাকে পড়া হয় B is a subset of A। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখে রাখছি, সেগুলো হচ্ছে যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, এটা আমরা দেখছি একটু আগে। এবং প্রত্যেকটি সেট তার নিজের একটা উপসেট, এটাও আমরা দেখছি যে এই সেটটা থেকে আমি 1 2 3 দিয়েও একটা সেট গঠন করতে পারি, আবার এখান থেকে ফাঁকা সেট নিয়েও আমি একটা সেট গঠন করতে পারি। তো আমি বলতেই পারি যে ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট, আবার প্রত্যেকটি সেট তার নিজের একটা উপসেট। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা এখান থেকেই দেখছি। আর আমরা ফাঁকা সেট সম্বন্ধে এখনো অত বেশি আলোচনা করি নাই, তবে আমরা এতটুকু জানি যে যে সেটের কোনো উপাদান নাই তাকেই ফাঁকা সেট বলে। ঠিক আছে, যে সেটের কোনো উপাদানই নাই, যেমন এই যে যেমন এইখানে যে আমি যে দেখাইছি যে শুধু ব্রেকেট দিয়ে দিয়েছি, মাঝখানে কিছুই দিইনি, অর্থাৎ এখানে কোনো উপাদান নাই, তাই এটাকে বলা হয় ফাঁকা সেট। এটা সম্বন্ধে আমি সামনে আরেকটু বিস্তারিত বলবো। তো এই গেল দুইটা পয়েন্ট। আর 3 নাম্বার যে পয়েন্টটা লিখেছি সেখানে বলা আছে যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n।
ভাইয়া এই জিনিসটা কি আসলে সত্যি? চলো আমরা একটা সেটের উপসেট সংখ্যা নির্ণয় করে দেখি। আমি যদি একটা সেট চিন্তা করি এ, যার উপাদান হচ্ছে দুইটা, 1, 2। এখন এর উপসেট গুলা কি কি? আমি যদি এর উপসেট গুলা নির্ণয় করি, উপসেট কি কি দ্বারা, আমি যদি একটা করে উপাদান নিয়ে সেট গঠন করতে চাই, আমি যদি দুইটা করে উপাদান নিয়ে সেট গঠন করতে চাই, আবার আমি যদি কোনো উপাদান না নিয়ে সেট গঠন করতে চাই, অর্থাৎ ফাঁকা সেট দিয়ে আমি যদি একটা সেট গঠন করতে চাই, অর্থাৎ কোনো উপাদান না নিয়ে যদি আমি কোনো সেট গঠন করতে চাই, তাহলেও সম্ভব। তাহলে এই যে এ সেটটা, এই সেট থেকে আমরা যে সকল সেট গঠন করতে পারি সেগুলো হচ্ছে এগুলো, অর্থাৎ এই সেটগুলো এ সেটের উপসেট। এখন দেখো এখানে যে আমরা উপসেট গুলো নির্ণয় করলাম, এখানে উপসেট গুলোর সংখ্যা কত? একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ উপসেট সংখ্যা 4। উপসেট সংখ্যা আমার কত? 4। আবার এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমার 2। এখানে উপাদান সংখ্যা আমার কত? 2। এ সেটের উপাদান সংখ্যা 2 এবং এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে আমার 4। তাহলে 4 কে আমরা কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2, এবং এই 2 যেহেতু হচ্ছে n, আমরা লিখতেই পারি যে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এখান থেকেও প্রমাণ পাওয়া যায় যে কোন সেটের উপাদান সংখ্যা যদি আমার n হয়, তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এটা কি? এটা হচ্ছে তার উপসেট সংখ্যা। এটা হচ্ছে এই সেটের উপসেট সংখ্যা। তাহলে আমরা এটারও প্রমাণ পেয়ে গেলাম, অর্থাৎ ফাঁকা সেট যে কোনো সেটের একটি উপসেট, প্রত্যেকটি সেট তার নিজের একটা উপসেট, এবং কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন এখানে আমরা একটা উদাহরণ হিসেবে এই সেটটা নিয়েছি এবং তার থেকে আমরা উপসেট গুলো গঠন করেছি। আবার আমি উপসেট গুলো নির্ণয় করার পর আমি দেখলাম যে আমার প্রদত্ত সেটের যে উপাদান সংখ্যা তা যদি আমার n হয়, আমার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এরপর আমরা সার্বিক সেট সম্পর্কে জানব। বলা হচ্ছে যে আলোচনাধীন সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটটিকে সার্বিক সেট বলা হয়, এবং সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে সাধারণত ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয়, এছাড়াও অন্যান্য প্রতীক দিয়েও একে প্রকাশ করা যায়। এখন আমরা যদি উদাহরণ দেই তাহলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা যদি তিনটা সেট চিন্তা করি, এখন আমি যদি তিনটা সেট চিন্তা করি এ, বি এবং সি, এই তিনটা সেটের সার্বিক সেট যদি আমি লিখতে চাই, তাহলে ওই সার্বিক সেটের উপাদানগুলো হবে এই তিনটা সেটের উপাদান। অর্থাৎ ওই সার্বিক সেটের উপাদানগুলোর মধ্যে এই তিনটি সেটের উপাদানগুলোই থাকবে।
এখন আমরা যে সার্বিক সেটটি লিখলাম সেখানে এই তিনটি সেটেরই উপাদান রয়েছে, তাই আমরা বলতে পারি যে আমরা যে তিনটি সেট নিয়ে আলোচনা করেছি এই তিনটি সেটই সার্বিক সেট ইউ এর উপসেট। আমরা এতক্ষণ উপসেট সম্পর্কে জেনেছি, এখন আমরা প্রকৃত উপসেট সম্পর্কে জানব। তো বলা আছে যে এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে বিদ্যমান থাকে এবং বি সেটে অন্তত একটি উপাদান থাকে যা কিনা এ সেটে নেই, তবে এ কে বি এর প্রকৃত উপসেট বলে, অর্থাৎ এ ইজ প্রপার সাবসেট অফ বি। অর্থাৎ এ ইজ প্রপার সাবসেট অফ বি, এটাকে পড়া হয় অর্থাৎ এটাকে পড়া হয় এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। যেমন আমরা যদি উদাহরণ দেই, যে যেমন এ যদি একটি সেট হয় 2 3, আর বি যদি আরেকটা সেট হয় 1 2 3, তাহলে আমরা বলতে পারি যে এ সেটের যে উপাদান 2 এবং 3 তা কিন্তু বি সেটে বিদ্যমান। আবার বি সেটে অন্তত একটি উপাদান 1 যা কিনা এ সেটে বিদ্যমান নয়, অর্থাৎ বি সেটের অন্তত একটি উপাদান 1 এ সেটে নেই। তাই আমরা বলতে পারি যে এ সেট বি সেটটির প্রকৃত উপসেট। সুতরাং A is a proper subset of B. A is a proper subset of B. এখন আমরা যদি বি সেটটির প্রকৃত উপসেটগুলো নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথম একটি উপাদান করে যদি নিই, তারপর যদি দুইটি উপাদান করে নেই, আবার আমি যদি কোনো উপাদানই না নেই, এখন বলতো আমি যে বি সেটটা নিলাম এইখান থেকে আমি যেসব প্রকৃত উপসেট পাই তা হচ্ছে এইগুলো। এখন আমি কি এই বি সেট থেকে এর কোনো এমন উপসেট প্রকৃত উপসেট পাই কিনা যা কিনা বি সেটটা নিজে? এই 1 2 3 কি বি সেটটার প্রকৃত উপসেট হবে? উত্তর হচ্ছে যে না, এই 1 2 3 বি সেটটার প্রকৃত উপসেট হবে না, কিন্তু 1 2 3 বি সেটটার উপসেট হবে, তবে প্রকৃত না। প্রকৃত উপসেট হইতে হলে এই সেটটাতে অন্তত একটা উপাদান থাকা যাবে না যা এই সেটে আছে, অর্থাৎ বি সেটে যা আছে তার থেকে অন্তত একটা উপাদান কম থাকতে হবে। বাট এখানে আমরা দেখতেছি যে বি সেটে যে উপাদানগুলো আছে হুবহু ওই উপাদানগুলাই আবার এই সেটটাতে আছে, তাই বলতে পারি যে এই সেটটা বি সেটের প্রকৃত উপসেট নয়, অর্থাৎ এইটাকে আমরা প্রকৃত উপসেট হিসেবে লিখতে পারবো না। সো এইটা বি সেটের প্রকৃত উপসেট হবে না। আমরা যদি আবার একটু দেখি যে বি সেটটা আমরা নিয়েছিলাম, বি সেটের উপাদান ছিল 1 2 3, অর্থাৎ তিনটি উপাদান, এবং বি সেটের যে প্রকৃত উপসেট গুলো সেগুলো হলো
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 3। এবং বি সেটের যে প্রকৃত উপসেট সংখ্যা সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7। এবং এটাকে আমরা চাইলে লিখতে পারি 8 মাইনাস 1, 8 থেকে 1 কম, অর্থাৎ যে উপসেট ছিল তার থেকে একটা কম। এবং এটাকে আরেকটু মডিফাই করে আমরা লিখতে পারি 2 কিউব মাইনাস 1, যা কিনা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা যদি আমার n হয়, তাহলে ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমি নোট দিয়ে দুইটা জিনিস লিখে রাখছি, যে একটা হচ্ছে ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। এটা আমরা দেখছি যে এই যে ফাঁকা সেটটা বি সেটের প্রকৃত উপসেট। এমনকি আমি যে কোনো সেটে লিখি ফাঁকা সেট ওই সেটের একটা প্রকৃত উপসেট হবে। আবার কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তবে ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেটা আমরা এখান থেকেও দেখেছি। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যার সেট হলো z, মূলদ সংখ্যার সেট হলো q, এবং বাস্তব সংখ্যার সেট হচ্ছে r। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার একটা প্রকৃত উপসেট, আবার পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার একটা প্রকৃত উপসেট, এবং মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার একটা প্রকৃত উপসেট।